ওয়াংফু বলছি, খবর কি বল? এইমাত্র মাল নিয়ে দেশে ফিরে এলাম। হিরোইন আনেছিস? হ্যাঁ, 10 কোটি টাকার হেরোইন এনেছি। আমি নগদ টাকা বুঝে পেলে মাল তোমাকে দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, রূপনগরের জঙ্গলে তোমার সাথে লেনদেন হবি। ওকে। হিরোইন দেখা। Show your money. Okay, and look. অনেক দিন অন্ধকার জগতে ব্যবসায়ী করেছো, আজ থেকে তোমার ঠিকানা হবে জেলখানায়। ওসি হায়দার, আমি বুঝতে পারিছি কার জন্য আজ ধরা পড়লাম। নিশ্চয়ই হাকিম শিকদার তোমার খবর দিয়েছে। পুলিশকে ইনফরমেশন দিয়ে হাতে নাতে ধরিয়ে দেওয়ার জন্য আমি বহুদিন যাবৎ অপেক্ষা করছিলাম। আজ তোর মতো একজন গাদ্দারকে ধরিয়ে দিয়ে নিজের মনটাকে হালকা করলাম। হাকিম শিকদার, তুমি আমাক পুলিশের ধরায় দিয়ে বিরাট ভুল করলে, বিরাট বড় ভুল করলি। যে আগুনে পেট্রোল ঢাললি, ওই আগুনে আমি তোমাকে পুরায় পাঙ্কু করব। এই শোন, বন্দি পাখির মতো ছটফটানিটা বোকামি ছাড়া আর কিছুই না। ইন্সপেক্টর নিয়ে যান। থ্যাংক ইউ মিস্টার হাকিম শিকদার। মুভ মুভ। এবার তোর বিচার হবেই। কোন টেলিফোনে আর তোকে বাঁচাতে পারবে না। ভাইজানকে খবরটা দিতে হয়। ছোট ভাই, কি হয়েছে আবুল? এমন করছিস কেন? বসকে পুলিশ হেরোইন শো ধরে নিয়ে গেছে। কি? বল বাবা কোথায়? বাবা কোথায়? বল বল। হ্যালো, বড়। আব্বা জলদি করো। আব্বা চলো, কুইক। হাকিম শিকদার যেভাবে আমাকে গ্রেপ্তার করালো, এই অপমানের জ্বালা আমি কিছুতেই সহ্য করবো না। আব্বা, তাহলে অহনি ওর চলে দেই। হবে না মানে হয়ে গেছে। তুমি বাথরুমটা কোন দিকে? বাথরুম? হ্যাঁ বস, উপরের ঠেলা খেয়ে বাথরুম খুঁজে বেড়াচ্ছি। আপনি গ্রেফতার হয়ে যান, না হলে আমার টাইট হয়ে যাবে। হোয়াট? তোমার এত বড় সাহস, তুমি আমাকে ফাঙ্গু করতে চাও? এই ধমক দেবেন না স্যার, এমনিতে লুজ মোশনে আছি। স্যার আমার চাকরি বাঁচান। আপনি গ্রেফতার হলে আইনের চোখে নির্দোষ হবেন, বাকি সব আমি করব। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে যে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র করেছেন, তার অগ্রগতি সফলতা কতটুকু বলে আপনি মনে করেন? অগ্রগতি খুবই ভালো, আর সফলতা নির্ভর করবে যারা মাদকাসক্ত তাদের উপর। ওরা যত বেশি আসবে তত বেশি সফলতা আসবে। নো মোর কোশ্চেন, নো মোর কোশ্চেন প্লিজ। জি ঠিক আছে।
ময়না, ময়না, বাবা কোথায়? সাহেব এখনো আহে নাই। এখন আসেনি? ও শিট, বাবা এখনো এলো না। 5:05 বাজে। উফ, সরি সরি মামনি, 5 মিনিট দেরি হয়ে গেছে। তোমার 5 মিনিট, আমার কাছে 5 ঘন্টা। তুমি টাইম দিয়ে টাইম ফেল করেছো। আমি যাব না। ওহ নো, ইটস ইউর রং ডিসিশন। বিলিভ মি, আমি ইচ্ছে করে দেরি করিনি। একটা প্রোগ্রামে আটকা পড়ে গিয়েছিলাম। আমার প্রোগ্রামের চেয়ে অন্য প্রোগ্রাম তোমার কাছে বড় হলো কি করে? না, মানে এই বিদেশিদের সাথে একটা মিটিং ছিল। মিটিং ছেড়ে সময় মতো মুভও করেছিলাম। গাড়ির সামনে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে 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 দেরি হয়ে গেল, তাই না আব্বু? পথে আস্তে আস্তে স্যারের যে কি টেনশন, তোমার কথা কমপক্ষে 500 বার বলেছেন। তাই তুমি 500 বার আমার কথা মনে করেছো? না না না, তোর 10 মিনিটের হিসেব জানে না। আমি তোর কথা কম করে হলেও 5000 বার বলেছি। 5000 বার মনে করেছো? রিয়েলি গ্রেট বাবা। আমার লক্ষ্মী মামনি, আমার লক্ষ্মী মামনি। মামনি, প্রিন্স জিদ্দি ওরা কোথায়? বড়জন গেছেন হোটেল ডিস্কোডন কিনতে। ডিস্কোডন? হোটেল ডিস্কোডন তো বিক্রি হবে না। বিক্রি না হলেও তিনি হোটেল কিনবেনই, আর সেই প্রস্তুতি নিয়েই তিনি গেছেন। আমি হোটেল বিক্রি করবো এ কথা কে বলেছে? কে বলেছে? তুমি বলেছো? না স্যার। তুমি বলেছো? না স্যার। তুমি বলেছো? না স্যার। তাহলে কে বলেছে? স্যার, এই দলিলে সই করুন। কিসের দলিল? হোটেল বিক্রির দলিল। বলেছে টাকার অঙ্ক খালি আছে, টাকার অঙ্কটা বসিয়ে নিতে। কে বলেছে? জিদ্দি বলেছে। কে জিদ্দি? কোথাকার জিদ্দি? আমার হোটেলে রংবাজি? আমাকে কাট টু কাট বিদায় করবে? আমি ওকে দেখে নেব। দেখবেন? চলুন আমার সাথে। কোথায় কোথায় সেই রংবাজ যে আমার হোটেল কিনতে এসেছে? এ কি কফিন বক্স কেন? এটা কার লাশ? স্যার, এই সেই লোক যে হোটেল কিনতে এসেছিল। আপনার আসার কথা শুনে দাঁতি লেগে ওখানেই মরে গিয়েছে। খোল তো দেখি, চাঁদের মুখটা ভালো করে দেখি। বাবা 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 বাবা, তুমি ছিল লাশ, অন্ধে আমায় লাশ বানাইতেছ। দেখি সই কর। কে তুমি বাবা? জিদ্দি এই সমাজের অন্যায়ের বিরুদ্ধে এক হাতিয়ার। জিদ্দি গর্জে ওঠা বারুদ। জিদ্দি এই শহরের সন্ত্রাসীদের আতঙ্ক। জিদ্দি এক আদর্শ বাবার সন্তান। নে সই কর, সই কর। দিচ্ছি বাবা। বিকেলে গিয়ে আমার লোকের কাছ থেকে চেকটা নিয়ে আসিস। আসুন, আজ থেকে এই হোটেল চালাবে আমার ভাই প্রিন্স। তোমাকে চাই রে, নিঝুমে রাতে তোমাকে চাই রে। এসো না তুমি আজ
যে আরো কাছে রে দেব না দেব সুখ আজ তোমারে তোমার ছোঁয়া পেলে Yes, darling, I'm ready for you. তুমি আজ আরো কাছে রে দেব না দেব সুখ আজ তোমার এই লাল 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 গাঢ় তোমার তোপেলে কামনার আগুন আমার মনে জ্বলে তুমি আমার জীবনে যেমন কামনা বাসরে এই নেশা ভরা চোখে তোমায় ডাকে রে এই চোখে রে এসো কাছে তুমি দেব সুখ আমি Oh, lover boy, come on. এসো কাছে তুমি দেব সুখ আমি সে সুখের মাঝে হারাবো আমি তুমি নয়ন স্বপন মিলন দুজনে রব একই সাথে এই মন মানে না আজ কোন কিছু রে যা কিছু আছে সব দেব তোমারে নিঝুমে রাতে তোমাকে চাই রে ভালোবাসা দেব উজাড় করে রে এসো না তুমি আজ আরো কাছে রে ভেব না দেব সুখ আজ তোমারে এই নেশা ভরা চোখে তোমায় ডাকে রে হায় নেশা ভরা চোখে তোমায় ডাকে রে এই যখন ভরা অঙ্গ তোমায় চায় রে এই মন মানে না আজ কোন কিছু রে যা কিছু আছে সব দেব তোমারে এই নাও বাবা হোটেল ডিসকোটনের দলিল। আমাদের তো সম্পদের অভাব নেই, কি দরকার ছিল হোটেল কেনার? ছিল বাবা ছিল, মনে করো এটা তোমার জিদ্দির জেদ। জেদ? হ্যাঁ জেদ। তুমি ভুলে গেলে আমি ভুলিনি। আজ থেকে 20 বছর আগে যখন আমাদের কিছুই ছিল না, তখন আমাদের মুখে ক্ষুধার অন্ন তুলে দিতে ওই হোটেলে গিয়েছিল সামান্য একটা চাকরির জন্য, আর ওই শেঠ তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। এই হোটেল কিনে আজ আমি তার জবাব দিলাম। জিদ্দি, তুই আমাকে এত ভালোবাসিস, এত ভালোবাসিস, এত? আসলে আসলে রক্তে কথা বলে। আয় বাবা, আমার বুকে আয়, আমার বুকে আয়। বাবা 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 বাবা, সব ভালোবাসা জিদ্দিকে দিয়ে দিলে, আমাকে কি দিবে? সন্তানের জন্য পিতার ভালোবাসার কোনো সীমা নেই। আয়, আমার বুকে আয়। তোরাই তো আমার বুকের সমস্ত জায়গা দখল করে রাখলি। হেই হেই, প্রীতির জায়গা কোথায়? কেন বাবা, আমাদের দুই ভাই বুকের মাঝে? সত্যি তোদের মতো সন্তান কোন পিতার আছে বলে আমার জানা নেই। ও বাবা, প্রীতির কলেজে ছুটির সময় হয়ে গেছে, আমি যাই নিয়ে আসি। আরে আরে, শোন। বাবা বাবা বাবা, রাগলে মেয়েদের এত ভালো লাগে জানতাম না। এসো না সুন্দরী, কাছে এসো, তোমাকে একটু বাম বাম চিকা করি। এসো না, এসো। যাবে কোথায় সুন্দরী? আমার গালে থাপ্পড়, আজ তোকে আমি বাম 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 চিকা করে দেবো। বাম বাম। আমি তোকে দেখে নেব।
চল একটু তাড়াতাড়ি করেন কি দেখতেছি স্যার কপালে একটা মাছ মাছের পেটি নাই আছে আছে সবই আছে চুরি চুরি চুপি চুপি দেখার দরকার কি সরাসরি দেখলেই চলে না মানে ওই স্যার যদি কিছু মনে আপনার বেশি ভয় এত ভয় পেলে চলে না মানে তা ঠিক তা ঠিক শোনে জি। যার আছে জোয়ানি জি। সেই খাবে নেশার পানি খাঁটি কথা। গ্লাস ধুয়ে ফেললে আর কিচ্ছু বোঝা যাবে না এটাই মদ না পানি খেয়েছে হায় রে, নেন ধরেন যাই খালি যাই যাই ভাগ পেলে একটু আসতে পারেন না বুঝি আসবো প্রতিদিন আসবো সত্যি আপনার এই মিষ্টি হাসি মনে থাকবে আসি বোকা বোঝে না কিছু বোঝে না খিদায় আমার পেট চোখট আছে মরছে। কিন্তু ওই শালা হাবিলদারের বাচ্চা এত দেরি করতেছে আজ আসুক পানি খাই পানিও নাই আমার ঘরে যুবতী বউ ওই শালা আমার বউর সাথে লটর না না ছি 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 খিদার জ্বালায় কি সব আবজল বজল স্যার এই নেন আপনার খাবার এই এত দেরি করলি কেন দে খাবার দে স্যার একেবারে খাওয়া দাওয়া করেই এলাম ভালো ভালো খুব ভালো তা কোথায় খেলি আপনার বাসায় আমার বাসায় হ্যাঁ স্যার ভাবি খুব দিল দরিয়া মানুষে এত বড় ফাল মাছের পেড়ে দিল স্যার বোয়াল মাছ বোয়াল মাছ তো আমি কিনি নাই মানে ওই মাছের পেটি ও আচ্ছা 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 ঠিক 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 বলেছ তুমি আর কোনদিন আমার বাসায় ভাত আনতে যাবা না বুঝেছো কথাটা মনে থাকবে যাও। ওকে স্যার ওকে থ্যাংক ইউ স্যার বসুন এবার বলুন আমি আপনার জন্য কি করতে পারি আমার বাড়ির পাশে একটা অবৈধ মাদক ব্যবসার আস্তানা গড়ে উঠেছে ওই আস্তানায় সব ধরনের মাদক ব্যবসা হয় দিনে দুপুরে নানান রকম নেশা খেয়ে মানুষ মাতলামি করে ইয়ে এমনকি মেয়ে মানুষ নিয়েও ফুর্তি করে আস্তানাটা কোথায় ফুলপুর মহল্লার পশ্চিম পাশে আপনি কোনো চিন্তা করবেন না আমি ব্যবস্থা নেব কারণ মেয়েদের মান সম্মান বাঁচাবার জন্য যদি আমার নিজের জীবন বাজি রাখতে হয় প্রয়োজন আমি তাই করব আমি গোসল করে
আমার বাবার বিরুদ্ধে হাকিম সিংহার কাছে নালিশ করেছিস, সাইকেল বলে আমাকে বাটি খেলা ধ্বংস করে দিবে। এবার তোকে আমি ধ্বংস করে দেব। এলাকাবাসী সবাই চোখ কান খোলা রেখে শুনো, যারা আমার বাবার বিরুদ্ধে কথা বলবে তাদের অবস্থা এইরকম হবে, কথাটা মনে রাখিস। দুদিনের জন্য পুলিশের কাছে সারেন্ডার করেছিলাম, এর জন্য সবার সাহস বাইরে গেছে। নাইলে আমার আস্তানা ফুয়াং ফুয়ার সাহস পাইলি কোথায়? ওই পুলিশ হিম্মতের বাচ্চা টাকার জন্য বসে আছে। আমার টাকা যে গদগদ করে গিলতেছি, আমার জন্য কি আমার জন্য কি করি নাই, তবে করবো। জিদ্দির হাতে আমি হাত করা পড়াবো, ওর পায়ে আমি ডান্ডা বেড়ি পড়াবো, এর সাথে ঝুলিয়ে সিনেমার হিরোর মতো তাকে আমি পিটাবো। স্যার, আপনার কথা শুনে আমারও না মাজার মধ্যে স্যার জ্বর এসে গেছে। চলেন স্যার, এক্ষুনি চলেন স্যার। দাঁড়াও স্যার, আপনি আমাকে দোয়া করবেন, আমি জানি এই মিশনে সাকসেসফুল হতে পারি। সাকসেস হতে পারি। শালা থ্যাঙ্কস বয়, থ্যাঙ্কস। যে কাজ তুমি করেছো তার জন্য তুমি এদেশের প্রতিটি মা বাবার দোয়া পাবে। আমিও তোমাকে দোয়া করি, প্রাণ ভরে দোয়া করি। বাবা, ড্রাগসকে তুমি এত ঘৃণা করো কেন? কেন তুমি ড্রাগসকে ধ্বংস করতে বলো? ধ্বংস করতে বলি কেন? তোরা তখন অনেক ছোট, অবুঝ। তোর চাচা ড্রাগস নিত, ড্রাগস নিতে নিতে ওর চিন্তা শক্তি লোপ পেল। তোর দাদার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিল, জোর করে সব আমাদের ঘাড়ে চাপিয়ে দিল। প্রতিবাদ করতে আমার অনেক দেরি হয়ে গেল। ততদিনে আমাদের সব শেষ। ওই শেষ সম্বলটুকু আমার চাই। না, তোর কারণে আমাদের সবকিছু বিক্রি করতে হয়েছে। শেষ সম্বল এই বসত বাড়ি, এই বসত বাড়ির দলিল আমি তোকে দেব না রে ভাই। দলিল তোমাকে দিতেই হবে। না, দলিল আমি তোকে দেব না, কারণ তুই একটা মাতাল, লম্পট, অপদার্থ। কি? আমি মাতাল, আমি লম্পট, আমি মদখোর, আমি অপদার্থ? দলিল কিভাবে নিতে হয় সেটা আমার জানা আছে। দলিল দেবে কিনা বলো। না, দেব না। কি দেবে না? শাহানা, তুমি কি করলে? তুমি কি করলে শাহানা? শাহানা, তুমি কি করলে? আমি কি করলাম? আমি কি করলাম? শাহানা, শাহানা, তুমি কি করলে? শাহানা, তুমি কি করলে? আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। না, শাহানা, শাহানা, জীবন নষ্ট করে দিয়েছে। জীবন আমি রাখবো না, রাখবো না। রহমান, শাহানা, রহমান। বাবা, এই পৃথিবীতে ড্রাগস যদি না থাকতো তাহলে হয়তো আমরা এতিম হতাম না, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হতাম না। বাবা, ড্রাগস মানুষকে জানোয়ার বানায়, মানুষকে মানুষ থাকতে দেয় না। সেই ড্রাগস আমি এই এলাকার মাটিতে থাকতে দেব না, কিছুতেই না। করে যা বাবা, ড্রাগসের বিরুদ্ধে লড়াই করে যা। তোর কৃতকর্মের পুরস্কার আর কেউ না দিলেও আল্লাহ দেবে। বাবা, বাবা, বাবা,
স্যার ওই দেখুন আপনার আসামি স্যার গ্রেফতার করবেন না স্যার না আরো পোস্ট খবর দিবেন স্যার এই বেটা ইয়েস স্যার আমাকে কি তুই পুচকে বিড়াল মনে করেছিস? আমার নাম দারোগা হিম্মত আলী পাটওয়ারি। আমার নাম শুনে টাইগার আর ছাগল Yes, sir. এক ঘাটে পানি খায়। সিদ্ধির মতো একটা তেলাপোকা মার্কা সন্ত্রাসীকে গ্রেফতার করতে গেলে এক্সট্রা ফোর্স রিকুইজিশন দিতে হবে। হ্যাঁ, আমি আমার ক্যারিয়ারে হ্যাম্পার করবো নাকি? নো স্যার সরি স্যার এই ইংলিশ ঠিক করে বলবি সরি। ইয়েস স্যার। অ্যাটেনশন, সোজা হয়ে দাঁড়া। সোজা হয়ে দাঁড়াও। তুমি এখানে থাকো, আমি আসছি। ইয়েস স্যার আরে দারোগা হিম্মত আলী পাটোয়ারি, হ্যাঁ আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আপনার ছেলে মানে উনি ড্রাগসের আড্ডা ধ্বংস করে যে দেশ প্রেম এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন তা সত্যি প্রশংসার দাবিদার। পুলিশ মানে আমরা যে কাজ করতে পারিনি সে কাজ জিদ্দি বাবাজি করেছেন। স্যার আসামি গ্রেফতার করবেন না? এই বেটা, তুই দারোগা না আমি দারোগা? হ্যাঁ, কেন স্যার আপনি দারোগা? তাহলে আমার ডিউটি আমার করতে দে। করেন স্যার, আপনি আপনার মতোই করেন, তবে ডিস্টার্ব ইয়েস স্যার স্যার, বড় স্যার, ছোট স্যার, আমার দিকে একটু একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, সুনজর। হ্যাঁ, আসি আসি। আসসালামু আলাইকুম বাবাজি, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঘটনাটা কি? রাত্রে ডবল ডিম? কি ব্যাপার, রাতের বেলা ডবল ডিম মারলে? শরীর দেখো একদিন যাবত ভালো যাচ্ছে না, চিন্তা করলাম ডিউটি শেষ, দুটো ডিম মেরে মেসে গিয়ে না দিকে একটা ঘুম দেবো। ভালো, খুব ভালো। আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। হালার বউ তো থাকে দেশে, তার 2 ডিম। কোন খারাপ উদ্দেশ্য না তো? আমি পুলিশ, আমার চোখে ফাঁকি দেয়া খুব কঠিন। এই রিক্সা যাবে নাকি? কই যাইবেন মরে কইবেন তো? দারোগা সাহেবের বাড়ি। খাইছি তোরে আমি। এই যাইবে না? খাড়াই রইলেন কে? উঠেন। আচ্ছা যা। স্যার, এত রাইতে দারোগা সাহেবের বাড়ি যাইবেন, কোন মামলা মোকদ্দমা আছে নাকি? আরে না বেড়া, এমনি যাইতাছি। ওই দারোগা সাহেবের বউর সাথে আমার একটু পার্সোনাল টকিং আছে, বুঝলি? স্যার, এত রাইতে দারোগা সাহেব যদি বাসায় তাহে তাইলে কি করবেন? আর এত খবর নিয়ে তোমার লাভ কি? চালাইবার কাম চালাও, যাও তো, বেশি কথা কইও না। না স্যার, হেমনে জিগাইলাম বলছেন। আল্লাহর পোহালা, এত খবর নেই কি এর লেখা? কোনো যা চিন্তা করছি এই তুইছে। রাখো রাখো রাখো, একটু রাখো রাখো রাখো। স্যার যাইবেন না? জামু, আগে একটা সিগারেট টাইনা নি, তারপর জামু। খাও, তুমি দেখাও, আমি আর একটা খামো। স্যার, মুই গরিব বাম। আরে খাও। এত দামি সিগারেট খাইতে পারি আরে না। খাও বাবা খাও, বিদেশি সিগারেট, মালব্রো, খাও খাও। বুধ করা মোর গলা জলে। আরে এটা কোনো ব্যাপার না, বিদেশি সিগারেট একটু কড়াই হয়। খাও। খাবো? আরে খাও আবার। খাও খাও। এই বাবা, তুমি এখানে থাকো, আমি একটু তোমার বাসা থেকে ঘুরে আসি।
খারাপ আগে একটা সুমা দিয়া লই। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি হয়রান হয়ে গেছি। আর কইও না, তোমার জামাই আমার পিছে লাগছিল, এরপর হেরে গাজা খাওয়াইয়া অজ্ঞান কইরা তারপর আইলাম। শুনো, আর কোনো অসুবিধা নেই, এখন চলো। তোলাই দিয়েছিল। এই, আজ তোকে কে বাঁচাবে? এই নাম 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 বলছি, চল। চলেন চলে বলেন, বাম বাম চিকা তাদের কাঠের ভাইয়া জানোস না, আসলে জায়গা মতো গেলে জানবি। চল চল চল। এই, কে তুই? ইন্সপেক্টর হায়দার। ইন্সপেক্টর, আমাকে তুই চিনিস না, আমাকে ছেড়ে দে, তা নাহলে আমি তোকে বাম বাম চিকা করে দিব। ওই, আমারে তুই বাম বাম চিকা করবি? এখন থেকে তুই জেলের ভাত খাবি। দাঁড়া, ইন্সপেক্টর, তুই তাইলে আমার আব্বার হাতে হাত করা পড়াইছিলি? হ্যাঁ, এইবার আমরা তো দুনিয়া থেকে বিদায় করণের ব্যবস্থা করে দিব। মিস সুলতানা, তোমাকে এই জন্য ডেকেছি যে রূপনগর থানায় আমাদের একজন পুলিশ অফিসার খুন হয়েছে। ওই এলাকার ক্রিমিনালরা অত্যন্ত ভয়ঙ্কর। ওই থানা এলাকাকে শক্ত হাতে কন্ট্রোল করবে। ইয়েস স্যার। হারামের বাচ্চা, আমি তোকে সাবধান করে দিয়েছিলাম, এ এলাকা থেকে নারী পাচার করবি না, সীমান্ত থেকে হেরোইন ফেন্সিডিল দেশে আনবি না। তুই আমার কথা শুনিসনি। তোকে আমি এমন শিক্ষা দেব যে আর কেউ যেন কোনোদিন এই এলাকা থেকে নারী পাচার করার সাহস না পায়। আমারে মারেন না, আমারে মারেন না। Oh shit!
ওই শালা পয়তা চোর না হাইজাকার চোর 200 দে না এই তুই আয় হালার আরে তাড়াতাড়ি হালার পর তোর বাপের আইসা পড়বো তাড়াতাড়ি আয়। তুই কি হাইজাকার না চিন্তা করি চিন্তাই করি। 500 যা 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 তুই আয় তুই কি ও না হাইজাকার আমি চুন না চরস আর পেন্সিল বেচি আমি। বাবা 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 একেবারে মালে মালা মাল 1000 টাকা দিতে হবে কিন্তু 500 দেই। ওই হালার পোহালা আমার সঙ্গে দরদাম করো একেবারে ভিতরে ঢুকে দিব কিন্তু এই লন দেখ শালা, বাক। ওই তুই কি আমি সিজনাল যখন যা পাই তা ধরা খাইলি কেমনে চিন্তাই করতে গেছিলাম পাবলিকে ধরছে পিঠা কিছু রাখে নাই ভাই। 200 দে 2 টাকাও নাই। এই ঢুক শালা। আরে ভিতরে ঢুকলে চিন্তাই করবো কেন? আর চিন্তাই না করলে আপনারা টাকা পাইবেন কই? আরে কথাটা একেবারে মন্দ কস নাই তো তোরে তো এমনি ছেড়ে দাম দেবো না এক কাম কর আমার এই হাত পা গুলো একটু টিপা দে কি কয়? আর দে আর দে শালা দে। আরে, একটু আরাম করে পয়সা নি তারপরে দিস আয় দেখিস আমার ঘুম আইলে কিন্তু আবার ভাগিয়া যাস না ভাগুম দে না দে পিঠে থাকি। রহিম বাদশা জি স্যার জি স্যার কত হয়েছে? স্যার এই মাত্র 370 টাকা স্যার এত কম কেন? স্যার ওই শালার শালারা দিবার চায় না সবগুলি ফকিন্নির বাচ্চা ঠিক আছে, যা দিছে রাইখা দে। বাঘ শালা আর বাঘ যেমন তুই থাকি সব গুমো ফাঁকে বাঘ তুমি কে গো? আমার নাম রূপবান। আমার নাম রহিম বাদশা। বলো তোমার জন্য কি করতে পারি? আমি মামলা করব। মামলা? কিসের মামলা? একটা ছেলে আমাকে আমাকে ইয়ে করেছে। ইয়ে মানে রেপ জি রেপ রূপবান রেপ 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 কে রেপ হয়েছে স্যার রূপবান রেপ হয়েছে স্যার মামলা করতে এসেছে ভালো কথা, ফিস দেবে, মামলা হবে। ফিস? হ্যাঁ ফিস বিভিন্ন মামলার বিভিন্ন রেট রেপ কেসের রেট প্রতি মামলা 1200 টাকা আমার কাছে তো টাকা পয়সা নাই। নাই না স্যার টাকা নাই কি করবেন এই টাকাটার সিস্টেম কি হবে স্যার হবে হবে। তুমি স্যারের গতটা একটু ভালো করে টিপটা দাও মামলা লেখা হয়ে যাবে আমি বাইরে অপেক্ষা করতেছি যান স্যার তাড়াতাড়ি ঠিক করেন স্যার যান স্যার তাড়াতাড়ি সাইরেন আপনার পরে কিন্তু আমি আছি কি সুন্দর, এরকম জিনিস হাজারে একটাই হয়। এই তোমাকে রেপ করবে না তো কি আমাকে করবে? স্যার শাড়িটা নষ্ট হয়ে যাবে একটু খুলে নেই। ঠিক আছে, একেবারে পোষা ময়না, তুমি কষ্ট করবে কেন? আমি খুলে দিচ্ছি। আমি ভুল দেখলাম নাকি? স্যার
এইটুকু ম্যাডাম আপনি মাফ করে দেন বাপ। মাফ করব তার আগে চর্বিটা একটু খালাস করে নি। করতেছে এতক্ষণ করে কি স্যার? সব শেষ করে আলাইলি রে। আমি নাই, আমি গেছি রে। রে এতক্ষণ করে নাকি? স্যার কি পাওয়ার বাইরে গেল নাকি? বাড়িতে গেলে ভাবির ভাব সব দিকে তো মনে হয় স্যারের পাওয়ার নাই, কিন্তু এইখানে করতেছে কি আজকে? স্যার গো মারবো। আল্লাহ রে, কিছু ক্লান্ত স্যার, আসলে বয়স হয়েছে তো। এই দেখেন আমার এনার্জি। আমি যাই স্যার, আমার লেগে দোয়া করে। তোমাদের যদি আবার কোনোদিন ক্রাইম করতে দেখি তাহলে পুরো চর্বি খালাস করে দেব। 2 দিনের মধ্যে আমি ক্রিমিনালদের তালিকা চাই। গত 2 দিনে আরো 2টি নতুন আড্ডাখানা তৈরি হয়েছে। সবগুলো আড্ডাতেই হেরোইন, ফেন্সিপ, গাঁজা, চরস, আফিম, এমনকি মেয়ে মানুষের ব্যবসাও হয়। আজ রাতেই সবগুলো আত্মনা ধ্বংস করে দিতে হবে। প্রিন্সেস হোটেলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ গাড়ির পেছনের সিটে একটা ব্রিফকেস দেখতে পেলাম। গাড়ি থামিয়ে ব্রিফকেস চেক, টাইম বোমার টিকটিক শব্দ পেলাম। ব্রিফকেস ছুঁড়ে মারতেই বাস্ট হয়ে যায়। একটা স্পেটার এসে আমার গায়ে লাগে। প্রীতি, তুই ভাইয়াকে দেখিস। ঠিক আছে। প্যারেলাল, প্যারেলাল। আগে কর্তা। প্রিন্স প্রীতি যেন কোনো কিছু জানতে না পারে। আগে কর্তা। জিদ্দের কাছ থেকে যে ডায়মন্ড নিয়ে গেছে তার খোঁজ করো। অবশ্যই খুঁজব, তবে কর্তা আগে জিদ্দি কর্তা সুস্থ হয়ে নিক। প্যারেলাল, তুমি কি মনে করো ডায়মন্ডের জন্য আমি ওই প্রতারককে খুঁজছি? না, যার কাছে ওই ডায়মন্ড আছে সে আমার জিদ্দিকে খুন করতে চেয়েছিল, যে আমার সন্তানকে খুন করতে চেয়েছিল। ও তার চোখ আমি তুলে নেব। ওই সারা জিদ্দির বাচ্চা আমার হোটেল কিনে নিয়েছে। আরে রাখো তোমার জিদ্দি, ওই সারা জিদ্দির বাচ্চাকে তো দুনিয়া থেকে বিদায় করে দিয়ে। আরে ছোট মস্কর। আব্বা তুমি সামান্য কিছু ডায়মন্ড পাই একেবারে আনন্দে মেতে দিয়েছি। হাকিম শিকদার আমার কত টাকার সম্পদ পঙ্কু করেছে তার হিসাব করেছিস? মনের মাঝে কষ্টকে লালন পালন করবো। এই হাইকার বাচ্চাকে আমি মাটি নিচে গাড়ি ফেলবো, তার বদলা হবি ভয়ঙ্কর। কেন আব্বা, ওই হ্যাকার পোলারে তো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। না, ওই শালির সাল মরে নাই, হাসপাতালে চিকিৎসা রয়েছে। না না, তবে কখন? বিয়ের আগে না, বিয়ের পরে। বিয়ের পরে? হ্যাঁ। কিন্তু কিন্তু কি বলো? শুধু একটা, শুধু একটা। I love you. উত্থাল
ওরে কি এখন গরম বয়স পাতলা মন ছটফট করে সারাক্ষণ আরে গরম বয়স পাতলা মন ছটফট করে সারাক্ষণ তোমায় ছাড়া বলো আমি করি কি এখন করি কি এখন উত্তাল পাতালে জুবান ছটফট করে সারাক্ষণ কাছে তুমি আসো না জড়িয়ে ধরো না উতলা হয়ো না ওগো প্রসজনা কাটাবো এই রাত মিলিয়া দুজন মধুর মিলন হে ওরে কি এখন বয়স পাতলা মন ছটফট করে সারাক্ষণ এই সুখের মাঝে হারাবো হারাবো যে এখন আমরা দুজন রব যে সেখানে সারাটি জীবন উত্তাল পাতালে যৌবন ছটফট করে সারাক্ষণ উত্তাল পাতালে যৌবন ছটফট করে সারাক্ষণ তোমায় পেলে বলো বন্ধু ঘুরে কি এখন হায় এ ঘুরে কি তার সন্ধান পেলে? না কর্তা, এখনো পাইনি, তবে সূত্র পেয়েছি। খুব শীঘ্রই সন্ধান পেয়ে যাব। বাবা হায় মায়, থাম। এর সাথে তোর কি সম্পর্ক? বল কি সম্পর্ক? বাবা আমি ওকে কি? আমি ওকে কি ভালোবাসিস? হ্যাঁ ওকে বিয়ে করতে চাস? হ্যাঁ বাবা। ভয় নেই, ভয় নেই, তোর মতই আমাদের সবার মত। হ্যাঁ, তোর সুখী আমাদের সুখ। তোর মুখের হাসি মানে আমাদের সবার মুখে হাসি। প্রীতি, মা আমার, তোর সুখই আমাদের সুখ। কালী, বাবা কালী আমি ওই ছেলের কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাব। সত্যি বাবা? ওটা আমার কাছে। ওয়ালাইকুম আসসালাম। শাহেদকে দেখেছো? হায়দার রুমে আছে, রুম নাম্বার 22 নম্বর। থ্যাংক ইউ। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তোমার সাথে আমার কিছু কথা আছে। জি আমার সাথে বলুন। শব্দ হয়তো দেখি হায় হায় খুন, হায় হায় খুন। মনে হয় সাহেবকে হাকিম শিকদার খুন করেছে। শান্ত হও, শান্ত হও। কিন্তু কথা শোন, আমি কিচ্ছু শুনবো না। তোমরা তোমরা খুনি, তোমরা খুন করেছো আমার ভালোবাসাকে। বাবা, বাবা, তুমি এত নীচ, এত জঘন্য হতে পারলে বাবা? তুমি তুমি আমার ভালোবাসাকে কেড়ে নিতে পারলে বাবা? বলো বাবা, বলো বলো। বাবা, বাবা, তোমাকে নিয়ে আমি এতদিন গর্ব করেছিলাম, আর তুমি এত নিষ্ঠুর পাষাণ হতে পারলে বাবা? তোমাকে আমি আমার কথা শোন, বিশ্বাস কর, আমি সাহেবকে খুন করিনি, করতে পারি না। এই কথা আমি বিশ্বাস করলেও কলেজের কেউ বিশ্বাস করবে না, কারণ সবাই দেখেছে তুমি সাহেবের রুমে গিয়েছিলে। তুমি ছাড়া তো ওই রুমে আর কেউ বাবা। এই কথা তুমি অস্বীকার করতে পারবে? কলেজের সবাই কি ভুল দেখেছিল? সব সত্যি সত্যি নয়, তার মাঝেও অনেক ভাগ, অনেক ব্যবধান থেকে যায়। ব্যবধান? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বাবা। সব দেখা দেখা নয়, আর সব সত্য সত্যও নয়। কাল তুমি আমার সাথে ভালোবাসার নাটকের যে অভিনয় করেছিলে, তার আড়ালে যে এক হিংস্র খুনির চেহারা লুকিয়েছিল, তা আমি বুঝতে পারিনি বাবা, তা আমি বুঝতে বাবাকে নিয়ে আরেকটি কটু কথা বললে আমি তোকে কি করবে? খুন করবে? করো, খুন করো। তোমরা আমার সাহেবকে খুন করেছো, আমাকে খুন করতে তোমাদের এতটুকু ভাববে না, কারণ তোমরা করো। Ah!